বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত শেষ, এই তিন মহাবল। এই তিন বল হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়, গৌর প্রাপ্তি হয়। ভক্তগণ, আস্বাদন করছিলাম স্বরগোস্বামীর এক গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দিব্যাতি দিব্য জীবনী। এর আগের দিন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা ছাড়া তো গৌরের চরণ লাভ করা সম্ভব নয়। পূজ্যপাদ বাবাজি মহারাজ, নামাচার্য রামদাস বাবাজি মহারাজ বলে গেছেন যে গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রামরে। যেরকমভাবে বাছুরকে খুঁজতে খুঁজতে গোমাতা এমনি ধরা দেয়, সেরকমভাবে নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব, এবং তার নাম করলে গৌর এমনি ধরা দিয়ে দেবে। তো সেই নিতাইয়ের করুণা হয়েছে বলেই রঘুনাথ দাস গোস্বামী গৌরের কৃপা পেয়েছে। আগের দিন আস্বাদন করেছিলাম নিতাই কৃপা বিগ্রহ শ্রী রঘুনাথ দাস গোস্বামী। আজকে গৌর কৃপা বিগ্রহ শ্রী নিতাই শ্রী রঘুনাথ দাস গোস্বামী। খুব মন দিয়ে শ্রবণ করুন। রঘুনাথ দাস গোস্বামী ব্রজের পথে যাচ্ছেন। কি পাচ্ছেন যেতে যেতে? এই উড়িষ্যার পথে যাচ্ছেন, নীলাচলে যাচ্ছেন। পাচ্ছেন কি? ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিমস গমন, ক্ষুধা নাহি বাঁধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। কভু চর্বণ, কভু বন্ধন, কভু দুগ্ধপান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। নিজে প্রাণ রক্ষার জন্য 12 দিন সময় লেগেছিল নীলাচল যেতে। তার মধ্যে 3 দিন মাত্র উনি আহার গ্রহণ করেছিলেন, 9 দিন উনি অভুক্ত ছিলেন। শ্রী রঘুনাথ দাস বললেন, প্রভু, আমি কৃষ্ণ কৃপা জানি না, তোমার কৃপায় উদ্ধার হয়েছে এই মাত্র জানি। মহাপ্রভুকে বললেন যে প্রভু, আমি কৃষ্ণ জানি না, কৃষ্ণ কৃপা কী জিনিস জানি না। আমি জানি যে আমি গৌর কৃপায় উদ্ধার হয়েছি, নিতাই কৃপায় উদ্ধার হয়েছি। কারণ প্রভু বললেন না, রঘুনাথ রঘুনাথ এসো এসো। রঘুনাথ নম্রভাবে নিকটে আসলেই প্রভু উঠে তাকে আলিঙ্গন করলেন। প্রভুর স্নেহ আলিঙ্গনে রঘুনাথের সমস্ত দুঃখ দূর হল। আনন্দে তার দুনয়ন দিয়ে প্রেমশ্রু পড়তে লাগল। প্রভু বললেন, রঘুনাথ, কৃষ্ণ বড় করুণাময়, তোমাকে বিষয় বিষ্ঠাগর্ত থেকে উদ্ধার করেছে। তার উত্তরে রঘুনাথ দাস গোস্বামী বললেন, প্রভু, আমি কৃষ্ণ জানি না, তোমার কৃপায় উদ্ধার হয়েছে এই মাত্র জানি। তখন প্রভু হাস্য করতে করতে বললেন, তোমার বাপ জ্যাঠা বিষয়টাকে সুখ বলে মনে করেন, ব্রাহ্মণের সেবা করে ও পুণ্য করে, অভিমান করে আমি বড় দানী। তারা শুদ্ধ বৈষ্ণব নন, বৈষ্ণব প্রায়। বিষয় বাড়ানো তাদের যাবতীয় সৎকার্যের মূলে। বিষয় বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় কিরূপে তার সন্ধান রাখে না। বিষয়ের এমন স্বভাব মনুষ্যের মন্দ প্রবৃত্তি এনে দেবেই। রঘুনাথ, এমন বিষয় থেকে তুমি মুক্তি লাভ করেছ। তোমার বাপ জ্যাঠাকে আমার মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী ভাইয়ের মতন দেখেন। সে সম্বন্ধে তোমার বাপ জ্যাঠা আমার আজাহম, তাই পরিহাস করে তোমাকে এইসব কথা বললাম। তারপর মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদরকে সম্বোধন করে বললেন, রঘুনাথকে তোমায় দিলাম, পুত্র বা ভৃত্য জ্ঞানে একে অঙ্গীকার করো, স্বরূপের রঘুবলের খ্যাতি হবে। তারপর প্রভু তাকে শীঘ্র সমুদ্র স্নান ও জগন্নাথ দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করতে বললেন। শ্রী রঘুনাথ দাস সমুদ্র স্নান ও জগন্নাথ দর্শন করে এলে শ্রী গোবিন্দ প্রভুর ভোজন অবশেষ পাত্রটি তাকে দিলেন। শ্রী রঘুনাথ মহানন্দে প্রভুর অবশেষ পেয়ে সমস্ত ক্লেশ থেকে মুক্ত হলেন। নিজেকে ধন্যাতিধন্য মনে করলেন। 5 দিন
শ্রী রঘুনাথ প্রভুর নিকট ভোজন করলেন। তারপর সারাদিন ভজন করতেন। রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে মেকে খেতেন। অন্তর্যামী প্রভু তা জানতে পেরে একদিন সেবক গোবিন্দকে ভঙ্গি করে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ প্রসাদ নিচ্ছে কি? গোবিন্দ বললেন, এখানে প্রসাদ নেওয়া বন্ধ করে রাত্রে সিংহদ্বারে মেঘে খায়। প্রভু তা শুনে বললেন, চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায় আছে 6 নম্বর অধ্যায়ের 223 থেকে 227তম পয়ার, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা, বৈরাগী হইয়া করে জিহবার লালসা, পরমার্থ যায় আর হয় রসের বশ, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ, জিহবার লালসে যেই ইতিউতি ধায়, স্নিষ্ণদোর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। প্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য শ্রী রঘুনাথ দাসকে লক্ষ্য করে এ সমস্ত কথা বললেন। শ্রী রঘুনাথ দাস বাস্তবত সর্বত্যাগী, নিষ্কিঞ্চন বৈষ্ণব শ্রেষ্ঠ ছিলেন। শ্রী রঘুনাথ দাস সামনাসামনি প্রভুর কাছে কোনো কথা জিজ্ঞাসা করতেন না। শ্রী স্বরূপ গোস্বামী দ্বারা বা অন্য কারোর দ্বারা জিজ্ঞাসা করতেন। একদিন স্বরূপ গোস্বামীর দ্বারা কর্তব্য অকর্তব্য সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন। প্রভু তার উত্তরে বলতে লাগলেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। গ্রাম্য কথা বলতে এখানে ভগবৎ বহির্মুখ যা কিছু কথা সবই গ্রাম্য কথা। সুতরাং সেই ভগবৎ কথা ছাড়া কোনো কিছু শ্রবণ করবে না, ভগবৎ কথা ছাড়া কিছু বলবে না। অধিক কিছু প্রয়োজন যতটুকু ততটুকুই ধারণ করবে বস্ত্ররূপে, ততটুকুই গ্রহণ করবে খাদ্যরূপে, আহার রূপে, প্রসাদ রূপে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি মান প্রদান করছেন না, অপমান করছেন, তাকেও মান প্রদান করবেন এবং এইভাবে কৃষ্ণনাম সর্বদা গ্রহণ করবে। এটা হচ্ছে মহাপ্রভুর আদেশ। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলায় 6তম অধ্যায় 236-237তম পয়ার। প্রভুর শ্রীমুখ থেকে শ্রী রঘুনাথ দাস এই অমৃতময় উপদেশ শুনে প্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, বন্দনা করলেন। প্রভু শ্রী রঘুনাথ দাসকে স্নেহে আলিঙ্গন করলেন। একদিন শিবানন্দ সেন শ্রী রঘুনাথ দাসের কাছে তার পিতার যাবতীয় চেষ্টার কথা বললেন। রথযাত্রা উৎসব শেষ হলে গৌড় দেশের ভক্তগণ মহাপ্রভুর অনুজ্ঞা নিয়ে দেশে ফিরে এলেন। শ্রী গোবর্ধন দাস মজুমদার প্রেরিত লোক শ্রী শিবানন্দ সেনের গৃহে এসে তার নিকট শ্রী রঘুনাথের সম্বন্ধে যাবতীয় কথা শ্রবণ করলেন। তারপর শ্রী গোবর্ধন দাস শ্রী রঘুনাথের নিকট একজন ব্রাহ্মণ ও এক ভৃত্য ও 400 মুদ্রা প্রেরণ করলেন। শ্রী রঘুনাথ সে অর্থ স্বয়ং গ্রহণ না করে প্রভুর সেবার জন্য কিছু কিছু গ্রহণ করতে লাগলেন। মাসে 2 দিন মহাপ্রভুকে আমন্ত্রণ করে ভোজন করাতে লাগলেন। 2 বছর এভাবে কেটে গেল। তারপর প্রভুর নিমন্ত্রণ বন্ধ করে দিলেন। একদিন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী শ্রী রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, প্রভুর ভোজন আমন্ত্রণ বন্ধ করলেন কেন? শ্রী রঘুনাথ দাস বললেন, বিষয়ীর অন্নে প্রভুর মন প্রসন্ন হয় না। আমার অনুরোধে তিনি নিমন্ত্রণ স্বীকার করেন মাত্র। এ নিমন্ত্রণে মাত্র প্রতিষ্ঠা ছাড়া কিছুই নেই। প্রভু এ কথা শুনে সুখী হয়ে বললেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের ভজন। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা 6তম অধ্যায়ের 278তম পয়ার। আমি রঘুনাথের আগ্রহে কেবল আমন্ত্রণ স্বীকার করতাম। শ্রী রঘুনাথ দাস কিছুদিন সিংহদ্বারে মেঘে খাওয়ার পর ছত্রে গিয়ে মেঘে খেতে লাগলেন। অন্তর্যামী প্রভু তা বুঝতে পেরে ছলপূর্বক সেবককে জিজ্ঞাসা করলেন, এখন রঘুনাথ কি সিংহদ্বারে মেঘে খায়?
সেবক বললেন, রঘুনাথ সিংহদ্বারে মেঘে খাওয়া বন্ধ করে ছত্রে গিয়ে মেঘে খায়। তা শুনে প্রভু বললেন, প্রভু কহে, ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। চৈতন্য চরিতামৃত 6তম অধ্যায়ের 284তম পয়ার। এগুলো অন্তর্লীলার মধ্যে পড়ছে। 6তম অধ্যায়ের মানে অন্তর্লীলার 6তম অধ্যায়ের। শ্রী রঘুনাথের আচরণে প্রভু পরম সুখী হলেন। অন্য এক দিবস শ্রী রঘুনাথকে ডেকে প্রভু গোবর্ধন শিলা ও গুঞ্জামালা দিয়ে বললেন, প্রভু কহে, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা 6তম অধ্যায়ের 294তম পয়ার। এই গোবর্ধন শিলাটি প্রভুর সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানে কখন হৃদয় ধারণ, কখনো অঙ্গ আঘ্রাণ করতেন, কখনো বা নেত্রে জলে স্নান করতেন। 3 বছর প্রভু এই শিলা সেবার পর প্রিয় শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে অর্পণ করলেন। পূর্বে শ্রী শঙ্করানন্দ সরস্বতী নামক একজন সন্ন্যাসী বৃন্দাবন ধাম থেকে এই শিলা ও গুঞ্জামালা নিয়ে প্রভুকে বহু আগ্রহ করে ভেট দিয়েছিলেন। প্রভু স্মরণের সময় গুঞ্জামালাটি কণ্ঠে ধারণ করতেন। শ্রী রঘুনাথ দাস জল তুলসী দিয়ে সেই গোবর্ধন শিলার সাত্ত্বিক সেবা করতে লাগলেন। শ্রী স্বরূপ দামোদর প্রভু জলের জন্য একটি কুঁজা দিলেন। শ্রী রঘুনাথ কিছুদিন এরূপ সাত্ত্বিক সেবা করতে লাগলেন। একদিন স্বরূপ দামোদর প্রভু বললেন, রঘুনাথ, গিরিধারীকে কমপক্ষে 8টি কড়ির খাজা সন্দেশ প্রদান করো। সেদিন থেকে শ্রী রঘুনাথ 8 কড়ির খাজা সন্দেশ গিরিধারীকে ভোগ দিতে লাগলেন। তিনি খুব নিয়মের সহিত ভজন করতেন। 7.5 প্রহর ভজন কীর্তনে অতিবাহিত করতেন। 7.5 প্রহর মানে 22.5 ঘন্টা। 24 ঘন্টা একটা দিন হয়, তার মধ্যে 7.5 প্রহর মানে 3 7 21 আর 8 প্রহর মানে 1.5 ঘন্টা, মানে 22.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজন করতেন। 4 দণ্ড, 1 দণ্ড মানে 24 মিনিট, 4 দণ্ড মানে 96 মিনিট। 96 মিনিট উনি আহারের জন্য দিতেন। অন্যান্য কাজ, আহার, জীর্ণ বস্ত্র পরিধান করতেন। গাত্র আবরণ ছিল এক ছেঁড়া কাঁথা। এই হচ্ছে তার ভজন, এই হচ্ছে তার ত্যাগ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিছুদিন ছত্রে মেঘে খাওয়ার পর তা বন্ধ করে বাজারে পরিত্যক্ত পচা অন্ন প্রসাদ এনে জলে ধুয়ে লবণ দিয়ে সে প্রসাদ গ্রহণ করতে লাগলেন। একদিন শ্রী স্বরূপ দামোদর প্রভু শ্রী রঘুনাথের ভজন কুটিরে এসে সেই প্রসাদ এক মুষ্টি মেঘে খেলেন। খুব তৃপ্তি পেলেন। তিনি মহাপ্রভুর কাছে এলেন। প্রভুর কাছে সে প্রসাদের কথা, স্বাদের কথা বললেন। তা শুনে রঘুনাথের সে প্রসাদের প্রতি প্রভুর মনে বড় লোভ হলো। একদিন গোপনে প্রভু শ্রী রঘুনাথের ভজন কুটিরে এসে সে অন্ন প্রসাদ গ্রহণ করতে লাগলেন। শ্রী রঘুনাথ দেখে হায় হায় করে ছুটে এলেন এবং প্রভুর হাত থেকে সে প্রসাদ কেড়ে নিয়ে বললেন, হে প্রভু, এসব আপনার খাবার যোগ্য নয়। প্রভু বললেন, খাসা বস্তু খাও, সবে মোড়ে না দেহ কেনে। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা 6তম অধ্যায়ের 322তম পয়ার। খাসা বস্তু খাও, সবে মোড়ে না দেহ কেনে। প্রভুর শ্রীচরণে পড়ে শ্রী রঘুনাথ কাঁদতে লাগলেন। প্রভু বারবার শ্রী রঘুনাথকে আলিঙ্গন করতে লাগলেন। শ্রী রঘুনাথের বৈরাগ্য দেখে প্রভু অন্তরে বড়ই সুখ লাভ করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুর করুণা ধারায় নিত্য স্নান করতে যেন পরম সুখে প্রভুর শ্রীচরণে কালাতিপাত করতে লাগলেন। তারপর অকস্মাৎ পৃথিবী অন্ধকার করে শ্রী গৌর সুন্দর অন্তর্ধান হয়ে গেলেন। প্রভুর বিচ্ছেদে ভক্তগণের হৃদয়ে দারুণ বিরহ অনল জ্বলে উঠল। শ্রী রঘুনাথ দাস সে বিরহ অনলে দগ্ধ হতে হতে প্রভুর নির্দেশ মাথায় করে এলেন শ্রী ব্রজধামে। পূর্বেই শ্রী সনাতন, শ্রীরূপ, শ্রী গোপাল ভট্ট, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী লোকনাথ, শ্রী কাশীশ্বর, শ্রী ভূগর্ভ গোস্বামী প্রভৃতি শ্রী বৃন্দাবন ধামে প্রভুর নির্দেশ মতো অবস্থান করছিলেন। প্রভুর অন্তর্ধানে সকলে বিরহ দাবানলে দুগ্ধীভূত হতে লাগলেন।
তথাপি বহু কষ্টে ধৈর্য ধারণপূর্বক সকলে সমবেতভাবে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা সিদ্ধান্ত বাণী প্রচারে ব্রতী হয়ে গ্রন্থাদি লিখতে লাগলেন। এরা সকলে মহান পণ্ডিত ছিলেন। এদের গুণ মহিমাতে আকৃষ্ট হয়ে তদানীন্তন ভারতের বড় বড় সাহিত্যিক, কবি ও রাজন্যবর্গ ব্রজধামে আগমন করতে লাগলেন। ব্রজধামে এক মহান সুবর্ণ যুগের উদয় হল। ঠিক এই সময় পশ্চিম ভারতের একজন মহান আচার্য শ্রী বল্লভাচার্য বৃন্দাবনে আগমন করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাধাকুণ্ডে বাস করতেন, যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস ইন্দ্রসম রাজ্যত্যাগী রাধাকুণ্ডে বাস। তখন শ্রী রাধাকুণ্ড সংস্কারিত ছিল না, অসংস্কার ছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কুণ্ডটি সুন্দরভাবে সংস্কারের কথা মাঝে মাঝে চিন্তা করতেন। এক সময় এক বড় শেঠ বহু কষ্টে পদব্রজে শ্রী বদ্রিকাশ্রমে গিয়েছিলেন। তিনি শ্রী বদ্রীনারায়ণ দেবকে বহু ভক্তিপুরস্সর পূজাদি করেন ও বহু অর্থ অর্পণ করেন। সেদিন শ্রী বদ্রিকাশ্রমে রাত্রবাস করলেন। স্বপ্নে শ্রী বদ্রীনারায়ণের শেঠকে দর্শন দিয়ে বললেন, তুই এসব অর্থ নিয়ে ব্রজে আরিড গ্রামে যা ও তথায় রঘুনাথ দাস নামে একজন আমার পরম ভক্ত আছে, তাকে দে। শ্রী বদ্রীনারায়ণ দেবকে বহু ভক্তি পুরস্সর পূজাদি করেন ওই শেঠ। তিনি বহু অর্থ অর্পণ করেন। সেদিন বদ্রিকা আশ্রমে রাত্রিবাস করলেন। স্বপ্নে স্বয়ং বদ্রীনারায়ণ শেঠকে দর্শন দিয়ে বললেন, তুই ব্রজে যা, সেখানে আরিড গ্রাম আছে, সেই আরিড গ্রামে রঘুনাথ দাস নামে একজন আমার পরম ভক্ত আছে, তাকে দে। যদি সে না নিতে চায় আমার কথা বলিস এবং কুণ্ডদ্বয় সংস্কারের কথা মনে করিয়ে দিস। স্বপ্ন দেখে শেঠ বড় সুখী হলেন। সুখে গৃহে ফিরে এলেন ও শ্রীনারায়ণের আজ্ঞা পালনে তৎপর হয়ে ব্রজধামে আরিড গ্রামে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সন্নিকটে এলেন। অনন্য স্মরণ থাকলে না, ভগবান সব বন্দোবস্ত করে দেন। তারপর শেঠ শ্রীদাস গোস্বামীকে দণ্ডবৎ আদি করবার পর সমস্ত কথা নিবেদন করলেন। কথা শুনে শ্রীদাস গোস্বামী একটু চমৎকৃত হলেন। তিনি শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কারের অনুমতি দান করলেন। শেঠ পরম আনন্দিত মনে সংস্কার কার্য আরম্ভ করলেন। শ্রী ভক্তিরত্নাকরে পঞ্চম তরঙ্গে আছে, শুনি মহাজন মহা আনন্দ হইল, সেইক্ষণে বহু লোক নিযুক্ত করিল, শীঘ্রই কুণ্ডদ্বয় খোদাইল যত্নমতে। শ্রী রাধাকুণ্ড তীরে পঞ্চপাণ্ডব পঞ্চবৃক্ষরূপ অবস্থান করছেন। তাদের কাটবার কথা হলো, সে রাত্রে পাণ্ডবগণ শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন দিয়ে বৃক্ষ কাটতে নিষেধ করলেন। অদ্যাপি বৃক্ষগুলি কুণ্ড তীরে শোভা পাচ্ছে। শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার হলে ভক্তগণের আনন্দের সীমা রইল না। কুণ্ডের আশেপাশে অষ্টসখীর কুণ্ডাদি, অষ্টসখীর কুঞ্জাদি নির্মাণ করা হলো। এসব দেখে শ্রী রঘুনাথ দাস গোস্বামী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শ্রী দাস গোস্বামী শ্রী রাধাকুণ্ড তটে অনিকেত বাস করতেন। মাঝে মাঝে মানস গঙ্গা তটেও এরূপ বাস করতেন। তখন সেখানে ভয়ানক জঙ্গল ছিল, তাতে হিংস্র ব্যাঘ্র আদি বাস করত। একদিন শ্রী সনাতন গোস্বামী মানস গঙ্গা তটে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুঠিরে এলেন। সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন করবেন। মানস গঙ্গার পাবন ঘাটে স্নান করতে গেলেন। কিছু দূরে দেখলেন একটি ব্যাঘ্র জল পান করে চলে গেল। তার কিছু দূরে শ্রী রঘুনাথ দাস গোস্বামী ভজন আবেশে বৃক্ষতলে অবস্থান করছেন। শ্রী সনাতন গোস্বামী দেখে বিস্মিত হলেন। তারপর তিনি শ্রীদাস গোস্বামীকে কুটিরে ভজন করবার অনুরোধ জানালেন। সেদিন থেকে তিনি কুটিরে ভজন করতেন। ব্রজধামে পরকীয়াভাবে শ্রী রাধা ও চন্দ্রাবলী শ্রী গোবিন্দের সেবা করতেন। এই দুজনার অনন্ত সখী ছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজেকে শ্রী রাধার সখীগণের দাসী বলে অভিমান করতেন। তিনি কখনো চন্দ্রাবলীর কুঞ্জে যেতেন না এবং চন্দ্রাবলীর
সখীদের সঙ্গে বার্তালাপও করতেন না। এরূপে মানস ভজনে দিনাতিপাত করতেন। শ্রীদাস ব্রজবাসী নামক এক ভক্ত রোজ শ্রীদাস গোস্বামীকে এক দোনা মাঠা দিতেন। তিনি সেটুকু পান করে সারাদিন ভজন করতেন। একদিন শ্রীদাস ব্রজবাসী চন্দ্রাবলীর স্থান সখীস্থলিতে গোচারণ করতে গিয়ে দেখেন সেখানে বড় বড় পলাশ পাতা দেখতে পেলেন। তিনি কয়েকটি পলাশ পাতা ভেঙে নিলেন। ঘরে এসে সে পাতার দোনা তৈরি করে মাঠা নিয়ে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কাছে এলেন এবং মাঠার দোনাটি দিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী দোনা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, শ্রীদাসজি, এ সুন্দর পলাশ পাতা কোথায় পেলেন? শ্রীদাস বললেন, গোচারণ করতে সখীস্থলিতে গিয়ে এই সুন্দর পলাশ পাতা এনেছি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সখীস্থলীর নাম শুনেই রোষ ভরে মাঠা সহ দোনাটি ফেলে দিলেন। বললেন, শ্রী রাধার অনুগত যারা, তারা সখীস্থলীর জিনিস গ্রহণ করেন না। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী রাধা নিষ্ঠা দেখে শ্রী দাস ব্রজবাসী বিস্মিত হলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সর্বদা শ্রী রাধা গোবিন্দের মানস সেবা করতেন। একদিন মানসে পরমান্ন রন্ধন করে শ্রী রাধাকৃষ্ণের ভোগ লাগালেন। তারা সুখে ভোজন করলেন, অন্যান্য সখীগণ ভোজন করলেন। তারপর সেই অবশেষ প্রসাদ স্বয়ং গ্রহণ করলেন। প্রেম ভরে ভোজন করতে করতে একটু বেশি পরিমাণে ভোজন হলো। শ্রীদাস গোস্বামী সকাল হতে প্রায় অপরাহ্ন কাল পর্যন্ত দরজা খুললেন না। ভক্তগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। অনেক ডাকাডাকি করার পর দরজা খুললেন। ভক্তগণ জিজ্ঞাসা করলেন যে কুটির বন্ধ করে শুয়ে আছেন কেন? শ্রীদাস গোস্বামী বললেন, শরীর অসুস্থ। ভক্তগণ শুনে দুঃখিত হলেন। তখনই মথুরায় শ্রী সনাতন গোস্বামীর নিকট সংবাদ পাঠালেন। সে সময় শ্রী সনাতন গোস্বামী শ্রী বল্লভাচার্যের গৃহে অবস্থান করছিলেন। খবর পেয়ে শ্রী বল্লভাচার্যের পুত্র শ্রী বিঠ্ঠলনাথজি দুজন বৈদ্য রাধাকুণ্ডে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর নিকট প্রেরণ করলেন। ভক্তিরত্নাকরের পঞ্চম তরঙ্গে আছে, নারী দেখি চিকিৎসক কহে বারবার, দুগ্ধ অন্ন খাইলা ইথে দেহভার। বৈদ্যের কথা শুনে সকলে অবাক হলেন। তারপর ভক্তগণ রহস্য বুঝতে পারলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর ভজন কথা অদ্ভুত। তার সম্বন্ধে শ্রী কবিকর্ণপুর গোস্বামী লিখেছেন শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায়, দাস শ্রী রঘুনাথস্য পূর্বাক্ষ রসমঞ্জরি অমুং কেটিত প্রভাসতে শ্রীমতিং রতিমঞ্জরিম ভানুমত্তাক্ষয়া কেচিৎ হস্তুং নাম ভেদত। শ্রীদাস গোস্বামী পূর্বে কৃষ্ণলীলায় রসমঞ্জরি ছিলেন, কেহ বলেন রতিমঞ্জরি ছিলেন, আবার কেহ ভানুমতি ছিলেন বলেন। তাঁর রচিত স্তবাবলী, দানচরিত্র, মুক্তাচরিত্র প্রভৃতি গ্রন্থাবলী অনেক গীত আছে। তার জন্ম 1428 শকাব্দে, অপ্রকট 1504 শকাব্দে আশ্বিন শুক্লা দ্বাদশী তিথিতে 75 বছর বয়সে উনি গোলক যাত্রা করেন, নিত্যলীলায় প্রবেশ করেন। ভক্তগণ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনী তো এইভাবে এত সহজে দু একটা কথায় বা দুটো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তবে সিন্ধুকে বিন্দুরূপে দর্শন করা, একটু আস্বাদন করা লোভ হলো, তাই করলাম। আপনারা এই চরিত্র শ্রবণ করবেন, ভক্ত চরিত্র শ্রবণ করবেন। ভক্ত চরিত্র শ্রবণ করলে অনেক শক্তি লাভ হয়। সেই তৎ ভক্তের কৃপা শক্তি লাভ হয়। ভজনের বল আমরা পাবো কিভাবে? এদেরই কৃপাতে, এনাদেরই কৃপাতে আমরা পাবো। আজ এটুকুই। পরের দিন অন্য গৌর কথা, অন্য গৌর ভক্ত কথা প্রসঙ্গ নিয়ে হাজির হব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।